সাহেবকে ছাড়া চেয়ারম্যান এখন কেমন আছেন দেখেন ভিডিওটি। চেয়ারম্যান অনেক অবাক হয়ে গেলেন। মিথ্যা অপবাদ দিয়ে সাহেবকে বিদায় করে দিয়ে সাহেব এখন নিজের ঘরে বন্দি। আসসালামু আলাইকুম। ওই নিমু খারাপ দরজা ফিরে তো সস্কার অসভ্য, এটা ভদ্রলোকের বাড়ি। হুজুর, আমি একটু নামাজ আদায় করতে যাইতে চাই, আমার একটু দয়া করেন। ও পালানের ঠান্ডা, ঠিক আছে, আমার কথা মতো কাজ কর, তাইলে তোরে আমি সসম্মানে যাইতে দেব। হুজুর, এই সাহেব কাপুরুষ না। আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি, তারপর আবার তালা দিয়ে রেখে বেতন দিয়ে একটা চাকর রাখ, তুই 5 বেলা নামাজ পড়তে যাওয়ার সময় দরজা খুলে দিব, তালা দিয়ে দিব। দুলাভাই, নামাজের বিষয়ে ছাড় দেওয়া উচিত, ওরে যাইতে দেন। আমার বিশ্বাস সাহেব পালাইব না। চেয়ারম্যানের কাছে মাথা নত করে আছে। চেয়ারম্যানের মেয়েটিও সাহেবের কাছে ক্ষমা চাচ্ছে মিথ্যা কথা বলার জন্য। ও মেয়েটির খালো এইভাবে কথা বলতেছে, সাহেবকে কীভাবে ফাঁসানো যায়। মেম্বারও সেম কাহিনী করতেছে, সাহেবকে ফাঁসানো যায়। চেয়ারম্যান এবং চেয়ারম্যানের বনি জমে দুজন মিলে সাহেবের কাছে যায়, মিথ্যা অপবাদ দিয়ে সাহেবের ঘর থেকে বের করে দেয় এবং সাহেবকে এইরকম চলতেছে কাহিনী। সাহেবের মেয়েটি খালা দেখেন কিভাবে সাহেবের কথা মিথ্যা কথা বলতেছে এবং মেম্বার সাহেবকে মিথ্যা কথা বলানোর জন্য কত চেষ্টা করে, সাহেব বলে না। এবং মেম্বারের মেয়েটি দেখেন কি অবাক, মুখ দেখাইতে পারছে না মানুষের কাছে। আবারও মেম্বার সাহেবের কাছে আসলো, মেম্বারের চেয়ারম্যানের মেয়ে সাহেবের কাছে ক্ষমা চাইতে। এই ছিল আজকের নাটক এবং মেয়েটির বান্ধবী মিলে সাহেবকে ফাঁসানোর জন্য কাহিনী ঘোষণা করলেন। সাহেব চেয়ারম্যানের মেয়ের নামাজি পাচক নামাজি মানুষ দেখেন খাওয়ার জন্য। কিন্তু মেম্বার, দুলাভাই তো রাজি হইব না। আরে রাজি হবো না সেটা তো আমিও জানি, আপনারা আছেন কি করতে, রাজি করান। একের উপর এক পর্যন্ত ফালামু মাইয়া তোমার কাছে না দিয়া কইছেইব, কিন্তু মেম্বার আমার একটা আবদার আছে। কি আপনার বলেন? ফিগারটা কেউ আছেন? দরজাটা একটু খোলেন। কেউ আছেন? দরজাটা একটু খোলেন।